হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কারণ এই চ্যানেল হচ্ছে আপনাদের চ্যানেল, আপনারা সাপোর্ট করুন। আর আজকের হবে সরিষা চাষ নিয়ে। তো এই যে দেখছেন এই সরিষা চাষটি কত সুন্দর দেখা যাচ্ছে, ফুলে ফলে ভর্তি হয়ে গেছে। তো সরিষা বাড়ি এসেই কিন্তু সরিষার পরিচর্যা আজকে পর্যবেক্ষণ করতে শুরু করেছি। তো যারা নতুন ভাবছেন যে সরিষা চাষ করব, তাদেরকে আজকে কিছু অবশ্যই কিছু না কিছু উপদেশ নিতেই হবে। আমিও কারো কাছে না কারো কাছে উপদেশ নিয়েছি বলেই আজকে আমি শস্য চাষে এগিয়ে এসেছি। শস্য বুনবেন তার আগে কি কি পরিচর্যা আছে, যে প্রথমে যে মাটিটা আছে সেই মাটিটা যেন ভিজা থাকে। ভিজা থাকার পরে সেটাকে কিন্তু চাষ দিতে হবে। সেটা আপনি রোটারও চাষ দিতে পারেন বা লাঙ্গলে, কিন্তু 2 থেকে 3 বার চাষ দিয়ে মাটিটাকে ঝরে ঝরে একদম চারিদিকে লেভেল করে একদম সর করতে হবে। তারপরে শস্য কিন্তু দিতে হবে। শস্য খুব এমনভাবে শস্য চারিদিকে দিতে হবে যেন মানে কোনদিন পাতলা কোনদিন পুরো এরকম না হয়। চেষ্টা করতে হবে যেন প্রতিটি মানে শস্য বীজ যেন একই রকম পড়ে, তাহলে কী হবে, ভালো হবে। তারপরে যেন এই যে মাঠটা ভিজা ছিল, এই জন্য আমি বলেছিলাম যে ভিজা রাখতে হবে। যদি ভিজা আমরা পেলি তাহলে কি হবে, যে সেই ভিজার মধ্যেই কিন্তু শস্যটা কিন্তু বার হয়ে যাবে। তাহলে কিন্তু আর কিন্তু পাটাবার কোনো দরকার নাই। বার হলো, দেখছেন অনেক প্রায় ঠিক শাকের মতো হয়ে গেল। ওই 4 থেকে 6 আঙ্গুল হয়ে গেল, মানে 4 থেকে 6 ইঞ্চি হয়ে গেল শাক খাওয়ার মতো শস্য। তখন কিন্তু সেটাকে কিন্তু পাটান দিতে হবে। আর যদি সেরকম কোনো জল পড়ে যায় তাহলে খুবই ভালো। তো চেষ্টা করবে এটা কার্তিক মাসে বোনার চেষ্টা করবেন। তো যদি এই শস্য চাষ করেন তাহলে কিন্তু অনেক রোগ থেকেও বাঁচে যাবেন। যে এখন বিভিন্ন রকম যে কেমিক্যাল দিয়া তেল খেয়ে আমাদের কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, সুগার, গ্যাস্ট্রিক, এই খাবারের দিক থেকেই আমাদেরকে ভুগতে হচ্ছে। তাই অবশ্যই আমরা অধিকাংশ গ্রামের প্রায় সবাই কিন্তু চাষবাস করেই থাকি। তাই শস্য চাষের উপর অতি অবশ্যই কিন্তু অতি অবশ্যই কিন্তু এগিয়ে আসুন, শস্য চাষ করুন। আর তো অবশ্যই সার দিবেন। সার না দিলে কিন্তু দেখো, সার তো চাইই। আর যদি বেশি মাত্রায় গোবর দেন তাহলে একটু কম সার দিলেও কাজ হয়ে যায়। তো দেখুন আমার এই শস্য কিন্তু একবারও পাঠায় না। আর দেখো আমার মাটিটা জেব থাকে মাটিটা, একবার পাঠান দিলে 15-20 দিন চলে যায়। এই জন্যেই আর মানে বৃষ্টি হয়েছিল, তার জন্য কোনো অসুবিধা হয়নি, পাঠান লাগে নাই। তো আর শীত পড়েছে, প্রচণ্ড শীত, এই শীতের জন্য কিন্তু আমাকে কোনো পাঠান লাগেনি। তো অতি অবশ্যই যদি শীত না পড়তো তাহলে এক আধটা পাঠান দিলে ভালো হতো। তো আমার আর পাঠান লাগার প্রয়োজন নেই, দানা চলে এসেছে, দেখছেন অলরেডি দেখুন দানা চলে এসেছেন, আর কোনো অসুবিধা নেই, এটা হয়ে যাবে। এটা 18 থেকে 20 দিনের মধ্যেই শস্যটি কিন্তু কাটা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার 2 কিলো শস্য ছড়া আছে প্রায় 1.5 বিঘা জায়গাতে। তো পাতলার মধ্যে হয়েছে, তো ঝাড়াইছে এই জন্য ভালো। অতি অবশ্যই এটা আছে পায়োনিয়র শস্য বীজ আছে, এটা 300 টাকা কিলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ঠিক অন্য কোনো সবজি চাষ নিয়ে। তাই ভিডিওটি আর দীর্ঘায়ু না করে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।